বন্ধুরা, এটা খুবই ধ্যান দিয়ে শুনুন, না হলে সারা জীবন আপনাকে আফসোস করতে হবে। আপনি কি সত্যি কোটিপতি হতে চান? আপনি কি চান যে একদিন আপনার নাম, আপনার টাকা এবং আপনার পরিচয় সমস্ত কিছু হয়ে উঠুক? তাহলে প্রথমেই মনে রাখবেন যে টাকা কখনো কঠোর পরিশ্রম থেকে আসে না, টাকা আসে চিন্তা ভাবনা থেকে। আর চাণক্য হাজার হাজার বছর আগেই বলেছিলেন যে সম্পদ কখনো সেই ব্যক্তির কাছে টেকে না যে সকলকে বিশ্বাস করে। আজ আমি আপনাকে সেই 7টি জিনিসের ব্যাপারে বলবো, যা আপনি যদি লোকেদের বলেন তাহলে বুঝতে হবে যে আপনার কোটিপতি হওয়ার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে। এই জিনিসগুলি এত মূল্যবান যে কোটি কোটি মানুষ এগুলি জানার জন্য তাদের জীবন বরবাদ করে দেয়, কিন্তু আপনি কেবল এই একটি ভিডিওতে এগুলি জানতে পারবেন। তো আসুন শুরু করা যাক। সবথেকে প্রথম হলো, নিজের আয় কখনোই কাউকে বলবেন না, নিজের খুবই কাছের আত্মীয় বা বন্ধুকেও নয়। আচার্য চাণক্য বলেছেন যে সবসময় আপনি নিজের আয়কে গোপন রাখুন, কারণ লোকেরা যখন আপনার ব্যাংক ব্যালেন্স জানতে পারে তখন বেশিরভাগ সম্পর্ক বদলে যায়। এটা ধ্রুব সত্য। আজকের যুগে মানুষ আপনার টাকা ভালোবাসে, আপনাকে নয়। যতক্ষণ না মানুষ আপনার আয় জানে ততক্ষণ আপনি তাদের সমান, কিন্তু যখনই তারা জানতে পারে যে আপনি মাসে 1 লক্ষ টাকা আয় করেন, তখনই আপনি তাদের নজরে একটি উৎস হয়ে ওঠেন। ঈর্ষার উৎস, প্রত্যাশার উৎস, অপব্যবহারের উৎস। কোটিপতি হওয়ার পথ শুরু হয় গোপন আয় দিয়ে, কোলাহলপূর্ণ আয় দিয়ে নয়। দ্বিতীয়, আপনি নিজের পরবর্তী পরিকল্পনা বা অর্থ কোথায় বিনিয়োগ করবেন সেটা কাউকেই বলবেন না। চাণক্য নীতিতে বলা হয়েছে যে ব্যক্তি তার প্রতিটি পদক্ষেপ লোকেদের বলে বেড়ায় সে নিজেই নিজের ফাঁদে আটকা পড়ে যায়। ধরুন আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে চান বা একটি সম্পত্তি কিনতে চান, এবং আপনি আপনার বন্ধু বা আপনার পরিচিত কাউকে আগেই সেই কথা বলে ফেললেন, তাহলে দুটি জিনিস ঘটবে। হয় সে আপনাকে অসন্তুষ্ট করবে যে আরে এতে তোমার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, নয়তো সে আপনার পরিকল্পনা কপি করে আপনার সামনে এগিয়ে যাবে। কোটিপতিরা কি করে? তারা প্রথমে কাজ করে, তারপর সেটা লোকেদের জানায়। আর যে প্রথমেই লোকেদের সমস্ত কিছু জানিয়ে দেয় সে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকে। তৃতীয়, নিজের স্বপ্নকে সবার সাথে শেয়ার করবেন না। এই দুনিয়া কখনোই বুঝবে না, তারা শুধুমাত্র আপনাকে নিয়ে মজা করবে। আপনি বেশিরভাগ সময়ই হয়তো দেখে থাকবেন যে যখনই আপনি কোনো বড় স্বপ্নের কথা বলেন তখন সেটা শুনে লোকেরা হাসতে শুরু করে। তারা এটা বলতে শুরু করে যে আরে ভাই, কোটিপতি হওয়া তোমার ক্ষমতায় নেই। মানুষ আপনার স্বপ্নকে দেখে না, তারা আপনার অতীতকে দেখে। তাই আচার্য চাণক্য বলেছেন যে সবাইকে তুমি তোমার স্বপ্নের সীমার ব্যাপারে বলবে না, কারণ সবাই সেটাকে সম্মান করবে না। কোটিপতি হয়ে ওঠার স্বপ্ন ভিড়ের মধ্যে বলা হয় না, সেটাকে নিজের মধ্যেই রাখতে হয় যতক্ষণ না সেগুলো বাস্তবে পরিণত হয় এবং এই দুনিয়া সেটা দেখতে পায়। আপনার স্বপ্ন হলো আপনার নিজের। এই দুনিয়ার নোংরা জিহ্বা দিয়ে সেগুলোকে নোংরা হতে দেবেন না। কোটিপতি হয়ে ওঠার চতুর্থ নীতি হলো, আপনি কার কাছ থেকে, কোথায় এবং কতটা শিখছেন সেটাও লুকান। কোটিপতি হয়ে ওঠার রাস্তায় মানুষ আরও একটি ভুল করে ফেলে, সেটা হলো তাদের শিক্ষার উৎস সম্পর্কে সবাইকে বলে ফেলে। যেমন আমি এই বইটি পড়েছি, আমি এই কোর্সটি নিয়েছি, আমি এই ব্যক্তির কাছ থেকে শিখেছি। এরপর কি হয়? মানুষ আপনাকে নিয়ে মজা করে, নয়তো তারা নিজেরাই আপনার আগে কাজ শুরু করে দেয় এবং আপনাকে পিছনে ফেলে এগিয়ে যায়। তাই চাণক্য নীতি বলে যে জ্ঞান হলো সেই সম্পদ যা চুপচাপ অর্জিত করতে হয়, অনেক বেশি আওয়াজ বা শব্দ করে নয়। যে ব্যক্তি সবাইকে নিজের গুণের ব্যাপারে বলে ফেলে তার গুণের প্রশংসা কেউ করে না। অতএব আপনি নিজের জ্ঞান নিজের মধ্যেই লুকিয়ে রাখুন, যতক্ষণ না সেটা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। পঞ্চম নীতি হলো, নিজের দুর্বল সময় এবং সংগ্রামের কাহিনী কখনোই কাউকে বলবেন না। আচার্য চাণক্য বলতেন যে আপনি নিজের দুঃখ এবং সংগ্রামের কথা সকলের কাছে বলবেন না, কারণ এই দুনিয়ার বেশিরভাগ মানুষ কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার কাজ করে। যখন আপনি অনেক নিচে ছিলেন, ভেঙে পড়েছিলেন, তখন কত মানুষ আপনার সঙ্গে ছিল। আর আজ যদি আপনি তাদের সমস্ত কিছু বলে দেন তাহলে 3 জনের মধ্যে 2 জন আপনাকে সহানুভূতির ছলে উপহাস করবে। কোটিপতিরা তাদের সবচেয়ে খারাপ সময়ের গল্প পরবর্তীকালে শোনায়, যখন তাদের এত ক্ষমতা হয়ে ওঠে যে লোকেরা তা শুনে চুপ হয়ে যায়। অতএব আপনি যতক্ষণ না সফল হয়ে উঠছেন ততক্ষণ কাউকে কোনো কিছু বলবেন না। এই সময় আপনার ব্যথাই হলো আপনার শক্তি,
সেটাকে লোকেদের কুকথায় দুর্বল হতে দেবেন না। ষষ্ঠ নীতি হলো, আপনি কত দান করছেন, আপনি কাকে সাহায্য করছেন, তার প্রচার কখনোই করবেন না। আজকাল মানুষ যদি একজন দরিদ্র ব্যক্তিকে একটি চকলেটও দেয়, তাহলে তাদের ছবি তোলা হয় এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। কিন্তু চাণক্য বলেছেন যে দান কেবল তখনই ফল দেয় যখন তা অহংকার এবং প্রচার ছাড়াই করা হয়। যদি আপনি কাউকে সাহায্য করেন, তাহলে সেটা আপনার আত্মার উপকারে আসা উচিত, আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামের স্টোরিতে নয়। কোটিপতিরা চুপচাপ মানুষের জীবন বদলে দেয় এবং এই দুনিয়া তখনই তা জানতে পারে যখন তারা নিজেরাই বলে যে সে আমাকে নতুন জীবন দিয়েছে। আসল ধনী হয়ে ওঠা শুধুমাত্র টাকা দিয়ে নয়, বরং যে ব্যক্তি তার অর্থ সম্পদ না দেখে বড় কাজ করে সেটা। সপ্তম নীতি হলো, আপনার আগামী বড় লক্ষ্যের কথা কখনোই কাউকে বলবেন না। এই দুনিয়া স্বপ্নের নামে শপথ করে ঈর্ষা করে। এই বিষয়টি খুবই গভীর। যখন আপনি কাউকে বলেন যে আমি 5 বছরের মধ্যে কোটিপতি হয়ে উঠব, আমি একদিন অনেক দামি গাড়ি কিনব, আমি পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে উঠব, তখন 90% মানুষ ওই সময় এগুলো কানে তোলেই না, শুধুমাত্র হাসে। আর যে 10% মানুষ শোনে, তারা আপনাকে সেখানেই থামানোর চেষ্টা করে, কারণ তারা ভয় পায় যে আপনি হয়তো এগিয়ে যেতে পারেন। চাণক্য নীতিতে বলা হয়েছে যে উচ্চাকাঙ্ক্ষা ততক্ষণ নিরাপদ থাকে যতক্ষণ সেটা নীরবে বাড়তে থাকে। কোটিপতি হওয়ার স্বপ্ন আপনি নিজের মনে ও হৃদয়ে রাখুন, নিজের জিহ্বায় নয়। যখন আপনি সেটা অর্জন করবেন, তখন পৃথিবী নিজেই জিজ্ঞাসা করবে যে আপনি এটা কিভাবে করেছেন। আর তখন আপনি হেসে বলবেন যে যখন তুমি আমাকে নিচে নামিয়ে দিচ্ছিলে, তখন আমি নিজেকে উপরে তুলছিলাম। জীবন বদলে দেওয়া কথাটা হলো, কোটিপতি হয়ে ওঠা কেবল টাকার খেলা নয়, এটা হলো একটি মানসিকতার যুদ্ধ। এবং এই যুদ্ধে যে নীরবে হেঁটে একদিন জোরে জোরে শব্দ করে, কেবল সেই জয়ী হয়। চাণক্য বলেছিলেন যে সাফল্যের ভিত্তি গোপনীয়তার মধ্যে রয়েছে, আর অসফলতার শুরুটা হলো নিজের জিহ্বার অনিয়ন্ত্রণতায়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, নিজের উপার্জনের কথা কখনোই কাউকে বলবেন না, না তো পরবর্তী পরিকল্পনা, না তো আপনার সংগ্রাম, না তো আপনার স্বপ্নের কথা। কারণ এই দুনিয়া আপনাকে বিশ্বাস করে না, তারা আপনার সুবিধা খোঁজে। যদি আপনি সত্যি কোটিপতি হতে চান, যদি আপনি সত্যি সত্যি সফল হয়ে উঠতে চান, তাহলে নিচে কমেন্টে লিখুন যে আর আমি কাউকে আমার সাফল্যের পথ দেখাবো না। এবং এই ভিডিওটি সেই বন্ধুকে পাঠান যে এখনও তার পরিকল্পনার কথা সকলকে বলে বেড়াচ্ছে, আর সেই কারণেই সে কখনোই এগিয়ে যেতে পারছে না। বন্ধুরা, যদি আপনি এখনও এই ভিডিওটি দেখছেন, তাহলে এর অর্থ স্পষ্ট যে আপনি হলেন সেই ব্যক্তি যে নিজেকে পরিবর্তন করতে এসেছেন, শুধুমাত্র শুনতে নয়। আর সেই কারণেই এখন আমি আপনাদের এমন কিছু অতিরিক্ত নীতির ব্যাপারে বলবো, যেগুলো এত গভীর যে যদি আপনি সেগুলো পালন করেন, তাহলে আপনি কেবল কোটিপতি হবেন না, এর সঙ্গে সঙ্গে আপনি এমন ব্যক্তি হয়ে উঠবেন যাকে মানুষ ভয় পাবে এবং নিজের দ্বারা অনুপ্রাণিত হবে। সেগুলির মধ্যে প্রথম নীতি হলো, সম্পদ কেবল তার কাছেই আসে যে তার আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করে। চাণক্য বলতেন, যে ব্যক্তি তার ইন্দ্রিয়কে জয় করতে পারে, সে এই দুনিয়াকেও জয় করে ফেলে। কোটি কোটি মানুষ অর্থ উপার্জন করতে চায়, কিন্তু তারা উপার্জনের আগেই ব্যয় করার পরিকল্পনা করে নেয়। নতুন ফোন, নতুন বাইক, সমস্ত কিছু তাদের তাড়াতাড়ি প্রয়োজন। কিন্তু ধনী তারাই হয়ে ওঠে যারা আজ তাদের ইচ্ছাগুলিকে সংযত রাখে, যাতে আগামী দিনে তারা নিজেদের জীবনে গতি আনতে পারে। দ্বিতীয় নীতি হলো, নিজের অর্থকে লোকেদের দেখানোর জন্য নয়, বিনিয়োগ করার জন্য লাগান। কোটিপতি হওয়ার সবচেয়ে গোপন রহস্য হলো, আপনার আশেপাশে শুধুমাত্র সেই সমস্ত লোকেদের রাখুন যারা উন্নতি করার কথা বলে। আপনার রোজগারই হলো আপনার উন্নতির রাস্তা। তাই নিজের আশেপাশের সঙ্গীদের আপগ্রেড করুন, তবেই আপনার ব্যাংক ব্যালেন্সও আপগ্রেড হবে। কোটিপতি হওয়ার কোনো শর্টকাট নেই, কিন্তু যদি আপনি চাণক্যের এই নীতিগুলির গভীরতা বুঝে ফেলেন, তাহলে আপনার পথ এতটাই স্পষ্ট হয়ে যাবে যে সাফল্য নিজেই আপনার কাছে ধরা দেবে। মনে রাখবেন, চিন্তা ভাবনা দ্বারা অর্থ তৈরি হয় এবং নীতি দ্বারা চিন্তা ভাবনা তৈরি হয়। এবং চাণক্যের এই নীতিগুলি হলো অদৃশ্য তলোয়ার, যা আপনাকে প্রতিটি ব্যবস্থায় জয়ী করে তুলতে পারে। তৃতীয় নীতি হলো, যদি আপনি নিজের জীবনে বড় হয়ে উঠতে চান, তাহলে নিজের বিচারের ব্যাপারে কখনোই কাউকে বলবেন না। আজকের সময়ে অনেক মানুষ নিজেদের বিচার, নিজেদের স্বপ্ন এবং নিজেদের লক্ষ্যের ব্যাপারে সবাইকে বলে ফেলে,
তারা ভাবে যে এতে তারা খুবই প্রশংসিত হবে অথবা লোকেরা তাকে সাহায্য করবে। কিন্তু সত্যি এটা হলো যে এই দুনিয়া এতটাও সরল নয়। বেশিরভাগ সময় লোকেরা আপনার ওই বিচার চুরি করেই তারা আপনার আগে সেটা করে ফেলে। আর যখন আপনি নিজের প্রস্তুতি করতে থাকেন তখন তারা তার মধ্যেই বাজি মাত করে নেয়। এই জন্য আচার্য চাণক্য বলেন যে আপনার সবথেকে শক্তিশালী বিচার বা পরিকল্পনাকে নিজের মধ্যেই রাখা উচিত। আজকের সময়ে আপনার আশেপাশে দুই ধরনের লোক থাকে, এক তারা যারা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য প্রেরিত করে, আর দ্বিতীয় তারা যারা আপনার স্বপ্নকে নিয়ে আপনার পরিকল্পনাকে নিয়ে হাসি ঠাট্টা করে অথবা আপনার থেকে এগিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করে। তাই নিজের চিন্তা ভাবনাকে ততক্ষণ পর্যন্ত লুকিয়ে রাখুন যতক্ষণ না সেটা সফল হয়ে উঠছে। এই অভ্যাসটি আপনাকে নিজের জীবনে অর্থ, সম্পদ, সফলতা এবং নিজের স্বপ্নকে পূরণ করার আসল ক্ষমতা দেবে। তো বন্ধুরা, যদি আপনি এই অতিরিক্ত নীতিগুলি গ্রহণ করার প্রতিশ্রুতি দেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান যে এখন আমি একজন কোটিপতির চিন্তা ভাবনা রাখব। এবং অবশ্যই এই ভিডিওটি সেই সব লোকেদের সাথে শেয়ার করুন যারা কঠোর পরিশ্রম করছেন আর চাণক্যের নীতি ছাড়াই নিজেদের ঘাম ঝরাচ্ছেন। ধন্যবাদ।